বর্ষার এই মৌসুমে ইলিশ মাছটা সবার ঘরে ঘরে থাকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? যেহেতু ননদের বাড়িতে বেড়াতে গিয়েছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার বড় ননদের হাতের ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। চলো দেখা যাক প্রথমে কি দিচ্ছে। প্রথমে একটা পরিষ্কার কড়াইতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছে, সাথে দিয়েছে কাঁচামরিচ, আর সাথে দিয়েছে কিছু পরিমাণ বাটা মশলা। তার মধ্যে আছে আদা বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা। এই রান্নাতে রসুন বাটা ব্যবহার করা যায় না। দেখো, তারপরে দিয়ে নিয়েছে গুঁড়া মশলা, তার মধ্যে আছে হলুদ, মরিচ আর লবণ। এখন খুব ভালো করে হাতে মেখে নেবে, যাতে পেঁয়াজের ঝোলটা হাতের মধ্যেই বের হয়ে আসে। দেখো, সুন্দরভাবে মাখা হয়ে যাওয়ার এক পর্যায়ে এখন দিয়ে নেবে কিছু পরিমাণ পানি। সবশেষে দিয়ে নেবে মাছ। এখন খুব সুন্দরভাবে হাতে মেখে মশলাটাকে তৈরি করে নেবে। হাতে মাখা শেষ হয়ে গেলে মাছের ভিতরে যখন মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তখনই দিয়ে নেবে কিছু পরিমাণ পানি আর তেল। ঠিক যতটুকু পরিমাণ ঝোলের প্রয়োজন, ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে নেওয়া হবে এই ইলিশ মাখাটাতে। এই ইলিশের পাতলা ঝোলের একটা সুন্দর রেসিপি হচ্ছে এটা, যেটা আমাদের বাড়িতে আমার শাশুড়ি, আমার ননদেরা, এমনকি নূরের আব্বুও খুবই পছন্দ করে। ইলিশ মাছটা হালকা একটু বলক উঠলেই রেডি হয়ে যায় ইলিশের পাতলা ঝোল। এত বেশি চাল দেওয়ার প্রয়োজন হয় না। আবার ননদের হাতের এই ইলিশ মাছের তরকারিটা কেমন হলো কমেন্টসে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।